মুসলমান, কত মানুষ অসুস্থ মেডিকেল গেলে দেখা যায় তোমার মতো শত শত যুবক ওই গলা দিয়া খানি যায় না, ফাইভ ঢুকাইয়া খানি দেওয়া হইতেছে, আছে না নাই? আমি গেলে মাঝে মাঝে গেলে বড় চিন্তা করি, কত হাজার হাজার মানুষ, কত শত শত মানুষ পেশাব পর্যন্ত হয় না, ফাইভ ঢুকাইয়া পেশাব করানি ওরা আছে না নাই? আজকে তোমার যদি পেশাব বন্ধ হয়ে যায়, এইভাবে যদি ফাইভ ঢুকানি হয়, কেমন বড় বিপদের সম্মুখীন হইবা। আজকে তোমার ল্যাট্রিন যদি হয় না, ফাইভ ঢুকাইয়া যদি ল্যাট্রিন করানি হয়, কেমন অসুবিধা পড়বা। এই গলা দিয়া যদি রিজেক্ট যায় না, ফাইভ ঢুকাইয়া যদি তোমার খাওয়ানি হয়, কেমন বড় বিপদের সম্মুখীন হইবা। এমন বিপদগ্রস্ত হইবার আগে, এমন বেমারি হইবার আগে আল্লাহর ইবাদত, আল্লাহর এতাবতর মধ্যে তোমরা জাফিয়া পড়ো, আল্লাহর নবী ফরমাইতরা মানে বুঝিয়া নাও, যদি তার মা বাবার মাথার মধ্যে যে মুকুট পরাইয়া দেওয়া হবে, এর যদি এত দাম, এত পাওয়ারওয়ালা হয়, তাহলে এই কোরআন পড়নেওয়ালার কেমন সম্মান থাকবো, জোরে করে হও সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার অহংকারী, সম্পদের অহংকারী, টাকা পয়সা দৌলতের অহংকারী এই হাফিজে কোরআন রে তুচ্ছ মনে করে। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, যারা কোরআন শরীফ পড়ে, কোরআনে হাফিজ বনতেছে, এরারে তুচ্ছ মনে করিও না। আরো একটা হাদিস শুনাই, আল্লাহর নবী ফরমাইতরা যে কোরআনে কারীম পড়িল, কোরআনে কারীম রে হিফজ করলো, কোরআনে যেটারে হালাল কইছে এটারে হালাল বানিয়ে নিল, কোরআনে যেটারে হারাম কইছে হারাম বানিয়ে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের বাসিন্দা বানায়া দিবা, জোরে হও সুবহানাল্লাহ। আর তার পরিবার তাকিয়া 10 জন আপনার জাহান্নামের উপযুক্ত মানুষ, যারা অনিবার্য জাহান্নামী, জাহান্নাম থেকে বাঁচার কোনো লাইন নাই, এবং 10 জন মানুষের সুপারিশ আল্লাহ পাক ওই বান্দার মাধ্যমে কবুল করিয়া জান্নাত লইয়া যাইবা, জোরে হও সুবহানাল্লাহ। তাহলে এরা দামি না দামি নাই? এত দামি, এরপরে এরারে মানুষে দেখা চৌকে চায়, ছোট চৌকে চায়, মনে করে মামুলি, কথা দেখি না? এরারে মামুলি মনে করবা না। আপনার ছেলেরে হাফিজে কোরআন বানাকুয়া, আপনার বাইরে হাফিজে কোরআন বানাকুয়া, আলিমে দিন বানাকুয়া, আপনি মনে করো বানা যে ইনু বানাইয়া কিতা করতাম, 100 টাকা আর বেতন পাইব। বেতনের লাগে আপনি আলিম বানাইতরানি, বেতনের লাগে হাফিজ বানাইতরানি। আপনার কত উচ্চ দরজাটা হবো কিয়ামতের দিন। আপনার মাথায় যে একটু মুকুট আল্লাহ ভরাইয়া দিবা, এই সূর্যর চাইতে আরো বেশি পাওয়ার থাকবো একজন হাফিজে কোরআনর, একজন আলিমে দিনর মাতা পিতার মাথার মধ্যে যে মুকুট ফরাইয়া দেওয়া হইব, সূর্যর আলোর চাইতে আরো বেশি কিয়ামতের দিন আলো দিব এই মুকুটে, জুড়ে করি হও সুবহানাল্লাহ। কথা লাগি তো নবী যে কইছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়েন আর যারা পড়ায় এরাই তো সবচাইতে জমিন দামি, জোরে হও সুবহানাল্লাহ। ও মুসলমান, বলতেছিলাম অহংকারী টালায় মসজিদ মানে না, মাদ্রাসা দ্রোহী হয়ে যায়, ইসলাম দ্রোহী হয়ে যায়, কোরআন দ্রোহী হয়ে যায়, আলিম উলামার বিদ্বেষী হয়ে যায়। এমনও সম্পদওয়ালা কিছু মানুষ জমিন হয়নি না, হয় না। আবার এমনও কিছু সম্পদওয়ালা মানুষ আছে যারা তাদের সব সম্পদ রে আল্লাহর রাস্তা বিলীন করে দে, হও সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে নেওয়ালাও তো নি জমিনও আছে না নাই, জোরে করে কও আছে না নাই? মুসলমান বাবারা, নবী যে ফরমাইতরা 2 নম্বরে, এমন সম্পদ তোমাদেরকে চাইবার আগে তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে দাবিত হয়ে যাও। কেমন সম্পদ? বলে যেই সম্পদে আল্লাহর দুশমন বানাইলায়, ইসলামের দুশমন বানাইলায়, কোরআনের দুশমন বানাইলায়, ইবাদত থেকে দূরে সরাইলায়, আলিম উলামারে বালা পাইতে দেয় না, নবীর ওয়ারিস গুন্ডে বালা পাইতে দেয় না, মাদ্রাসার দিকে ছুটে চৌকে সাবানি লোয়ায়, মসজিদের দিকে পালা নজরে চাইতে দেয় না, এমনকি ওয়াজর মাঠো খার দারো বইতা বিকানো টেলাওয়ালা রিক্সাওয়ালা খুবজুরি মানুষ সকল বইবা। আমি অত ধনী বেটা, টাকাওয়ালা বেটা, কেমনে মাহফিল গিয়া বইব খাও? নাউজুবিল্লাহ। ও টাকাওয়ালা, কয় টাকার মালিক হইছো তুমি? কয় কোটি টাকার মালিক? আমার আল্লাহ যদি তোমারও মাথা
খালিরির যদি একটা রগর মধ্যে বেদনা ধরাইয়া দিলেন, 50 বিঘাও যদি জমিন থাকে সারা বিক্রি করিয়া খালিরির বেদনার সমাধান করতে পারবা না। কথা দেখি না, অহংকারী করিও না, বড়ত্বা দেখাইও না, বেটাগিরি দেখাইও না। এই জমিনও অনেক সম্পদওয়ালা ছিল, তাদের সম্পদে তাদের অস্তিত্ব জমিনও টিকাইয়া রাখতে পারে নাই। কথা দেখি না। যাই হোক, মুসলমান বলতেছিলাম নবীর হাদিস, আল্লাহর নবী ফরমাইতরা এমন সম্পদ তোমাদের জীবনে আসার পূর্বে তোমরা ইবাদতের প্রতি ধাবিত হয়ে যাও। 3 নম্বরে নবী যে ফরমাইতরা, 3 নম্বরে নবী যে ফরমাইতরা অসুস্থতা, যেই অসুস্থতা আওয়ার পরে একবারে দুর্বল হইয়া যাইবাই, বিছনার মধ্যে পড়ে যাইবাই। এমন বেমারি আমরার সমাজের ভিতরে আছে না নাই? প্যারালাইজ হইয়া বিছনাত পড়ে গেছে, উঠিয়া বইবার মতো ক্ষমতা নাই, আছে না নাই? ইলা যদি বেমার কোনো বাই হই যাও, আপনারা খেয়াল খতরা নিয়ে আমার বাদ, ইলা যদি আমরা খেও বেমার হইয়া বিছনাত পড়ে যাই, প্যারালাইজ হয়ে গেছে, অথবা অন্য কোনো রোগে বিছনাত যদি পড়ে যায়, তাহলে আমরা অসহায় ওই মনি না হইতাম না? খুব কাছাই তখন আপনি নমাজ পড়িতে পারবানি, উঠিয়া বালামতে জিকির করতে পারবানি। আজকু জেলা ওয়াজও আইয়া বইছেন, প্যারালাইজ হইয়া বিছনাত পড়ে গেলে পারবানি আর ওয়াজও আইতা? ও এলাকার ভিতরে কুজাইলেও তো ফাইলেই ভাই, হয়তো কয়েকজন আল্লাহর বান্দা বিছনার মধ্যে বাড়িতে বইয়া বইয়া শুকুর পানি পালার ঘর আল্লাহ যদি সুস্থ থাকতাম, আজকে তো ওই হাফিজিয়া মাদ্রাসার মাঠো কোরআনের বয়ান চলতেছে গেলাম মনে। এইভাবে আফসুস করবাই, খান্দি ভাই, কিন্তু খান্দা কোনো কাজে লাগবে না। তুমি যে ফরমাইতরা এমন অসুস্থতা তোমাদের জীবনে আসার পূর্বে আল্লাহর ইবাদতের মধ্যে লাগি যাও। তার মানে এখন সুস্থ আছো, সারা রাত ওয়াজ বইলে কোনো অসুবিধা হইব না রে ভাই, খৌসায়। এখন সুস্থ আছো, 40 দিন লাগি, 4 মাস 5 মাস লাগি তবলিগও গেলে কি অসুবিধা হইব নি? এখন তুমি সুস্থ আছো, ফজর পর্যন্ত কোরআনের মাহফিল সময় দিলাইলে কোনো অসুবিধা হবে না। এখন যদি তুমি সারা রাত তিলাওয়াত করো, কোনো অসুবিধা নাই। এখন তুমি সুস্থ, তুমি 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়া যদি আদায় করো, কোনো অসুবিধা নাই। কিন্তু অসুস্থ হইয়া যখন বিছনার মধ্যে পড়ে যাইবাই, তখন তুমি আর মসজিদেও যাইতে পারতাই নাই, ওয়াজের মধ্যেও যাইতে পারতাই নাই, তুমি আর খানকাতো যাইতে পারতাই নাই, তাফসীরেও যাইতে পারতাই নাই। তাহলে সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি গুলা জায়গা যাওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, কত মানুষ অসুস্থ মেডিকেল গেলে দেখা যায় তোমার মতো শত শত যুবক ওই গলা দিয়া খানি যায় না, 5 ঢুকাইয়া খানি দেওয়া হইতেছে, আছে না নাই? আমি গেলে মাঝে মাঝে গেলে বড় চিন্তা করি, কত হাজার হাজার মানুষ, কত শত শত মানুষ পেশাব পর্যন্ত হয় না, 5 ঢুকাইয়া পেশাব করানি ওরা, আছে না নাই? আজকে তোমার যদি পেশাব বন্ধ হয়ে যায়, এইভাবে যদি 5 ঢুকানি হয়, কেমন বড় বিপদের সম্মুখীন হইবা। আজকে তোমার ল্যাট্রিন যদি হয় না, 5 ঢুকাইয়া যদি ল্যাট্রিন করানি হয়, কেমন অসুবিধা পড়বা। এই গলা দিয়া যদি রিজেক্ট যায় না, 5 ঢুকাইয়া যদি তোমার খাওয়ানি হয়, কেমন বড় বিপদের সম্মুখীন হইবা। এমন বিপদগ্রস্ত হইবার আগে, এমন বেমারি হইবার আগে আল্লাহর ইবাদত, আল্লাহর এতাবতর মধ্যে তোমরা জাফিয়া পড়ো। আল্লাহর নবী ফরমাইতরা, ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, 4 নম্বরে কইতরা বার্ধক্যতা। বার্ধক্যতা যখন তোমার জিন্দগির মধ্যে আইব, বুড়া কি তোমার হাতে কাম করতো না, পাওয়াও খামু করতো নাই, চৌকেও খামু করতো নাই, এমন পর্যায়ে মানুষ পৌঁছেনি না, পৌঁছে না। আল্লাহর বন্দায় আলহামদুলিল্লাহ সূরা পড়ি, এখন আলাম তারা পড়িতো না, লীলার সূরা পড়িতো, মনও থাকে না। সুবহান রাব্বিয়াল আলা কইতো না, সুবহান রাব্বিয়াল আযীম কইতো। সব কিছু দুর্বল হয়ে যায়, ব্রেন শক্তি কমে যায়, শরীরের তাকত কমে যায়। তখন বিছনাত বইয়া বান্দায় খান্দে আর হয়, হায় রে হায়, আগর জিন্দেগিটা যদি আবার ঘুরাইয়া পাইতাম, আজকে ওই হাফিজিয়া মাদ্রাসার মাঠ গিয়ে সময় দিলাম মনে, ওই সময় আফসোস করলে আর কোনো কাজও লাগবে নি রে ভাই। তাহলে এমন বুড়া কি আইবার আগে এবাদত বেশি বেশি করার দরকার আছে না নাই যুবক ভাই?
নমাজ বেশি বেশি পড়ার দরকার নানি, তিলাওয়াত বেশি বেশি করতাম, তবলিগও বেশি বেশি যাইতাম, তফসিরও বেশি যাইতাম, খানকাত বেশি যাইতাম, সদকা খয়রাত বেশি করতাম, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক বেশি লাগাইয়া রইতাম। ওলা আমরা বেশ করতাম নানি বুড়াকে এইবার আগে আগে। যদি আমরা বাঁচিয়া থাকি হায়াতে রাখই ইলা বুড়াকিত পৌঁছিলে আমরা আর ইতা এবাদত জুড়িতাম পারবো নি। একবারে খালিস নিয়তে আপনারা হোক কাছাই জোড়া যাইব নি ভাইয়ের হোক কাছাই ফারবাই নি আর করতাই না পারতাম না। এই জন্য এমন বুড়া কি আইবার আগে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতাম। 5 নম্বরে কইতরা হঠাৎ মউত, বড় ইম্পর্টেন্ট কথা খেয়াল করো। আল্লাহর নবী ফরমাইতরা হঠাৎ মৃত্যু আসার পূর্বে আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা নামিত হয়ে যাও। হঠাৎ মউত আসে না নাই? গর্দনার রগ ছিড়িয়া পড়ে গেছে, স্ট্রোক হইয়া মারা গেছে। যুবক তোমার আমার মতো 35-40 বছরের যুবক হঠাৎ করে মারা গেছে, ঘটনা আছে না নাই? পেটো বিষে ধরছে, হরিঙ্গজ লইয়া গেছেন হসপিটালে, নেবার পরে রেফার দিলাইছে শিলচার যাওয়ার পরে মারা গেছে। ইলা হাজার হাজার ঘটনা আছে। বাড়ির থাকি বারোয়া বেঙ্গলোর গেছে, এই তো 6 মাস বাদে 2 বছর বাদে 3 বছর বাদে হঠাৎ 3 মাস বাদে খবর হয় বেঙ্গলোরের জমিন বিদায় হয়ে গেছে। বাক্সর ভিতরে হরিয়ানার এমন ঘটনা আমরা শুনছি না। ও যুবক ভাই, হঠাৎ মৌতাইবার আগে আল্লাহর ইবাদত লাগি যাও। এখন আমি আপনার কাছে প্রশ্ন করব যুবক ভাইয়ান, তুমি মন করডা 1 বছর 2 বছর যাও, 5 বছর যাও, 2030 ইংরেজি পর্যন্ত, এরপরে নমাজ পড়িব, এরপরে জিকির আজকার করব, দিনের খাম লাগবো। এর ভিতরে যদি হঠাৎ করে তোমার মৌতাই যায়, তুমি যে মকসুদ দইয়া ঘুরতেছো মঞ্জিল পৌঁছিতে পারবাই নি? না না, পারতাই না। কারণ হঠাৎ মৌত তোমার জিন্দেগি তাইতে পারে। ওটা লাগিয়া যুবক ভাই নকল কোন সময় খার মৌতাই দেব আমরা কেউ জানি না, কোন অবস্থাত খার মৌতাইব তাও জানি না। আল্লাহ ফরমাইতরা ওয়ামা তাদের নাফসুম বিআইয়ি আরজিন তামুত, কোন সময় কোন মুহূর্ত মৃত্যু আসবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? জোরে করে কও কে? আমার এক যুবক ভাই বেঙ্গলোর থাকি বাড়িত ঘর বানাইছে, বাড়িতে বিয়া শাদী করতো, দয়া ফুতায় সুন্দর করে ফাঁকার ঘর বানাইছে। পরিচিত এক যুবকর কথা কইয়ার, ও মুসলমান বাবারা আমার ভাই দখল, আমি প্রায় সময় আমার এই বাড়ির তারা দাওয়াত দিত, আমি তারা বাড়ির যাইতাম। প্রায় সময় বেটায় কইতা হুজুর আমার 2 ফুয়া বিদেশ তখন দোয়া করবা। আল্লাহর বন্দার বড় ছেলে বিদেশ থাকি বেঙ্গলোর থাকি টাকা বাটাইয়া ঘর বানাই লাইছে বাবায়, সুন্দর করে ঘর বানানির পর এবার ছেলেরে কইলা বাবা তুমি বাড়িতেও। ও যুবক মায়ের বাড়িতে আবার পর হইনা বেটি গিয়া দেখিলাইল, ব্যাগটা দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ার বন্দোবস্ত হইতো। ওই হইনার বাড়ির মানুষে কইলা অমুক তারিখে তোমার বাড়িতে আমরা আইবু, দেখা দেখি শেষ করিয়া মসজিদ বইয়া মাত কথা শেষ করিলাইবু। যেই দিন সকালে ওরা রওনা দিছে, ওই দিন সকালে ওই যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান বাবারা, আমি নিজেই চলে যাচ্ছিলাম, তারা কইনা দেখা তাইছে, তারা আপনার জনজাত উপস্থিত। ইলা হঠাৎ বহুত আছে না নাই? কত বহুত আপনার জীবনে দেখলাম, তারপরে কেন ডরাও না? ওটা লাগি নবী যে ফরমাইতরা হঠাৎ মৌত থাকি আল্লাহর দরবারে ফানা চাও। আমরা মন করে আখতাও মরে গেছে, বালা হইছে, কষ্ট হইছে না? বিছনার যদি 15 দিন রইতো কষ্ট হইল নে। হঠাৎ যদি তুমি মারা যাও, যদি তোমার খেউরুর লোকে লেনদেন থাকে শেষ করতায় ফারমাইনি, দরবার আছে মাফ চাইতায় ফারমাইনি, খেউরুর মাল ডাবিস লাই ঘুরাইয়া দিতায় পারতায় না, তওবা করার সময় পাইতায় না। এই জন্য নবী যে ফরমাইতরা হঠাৎ মৌতটা কি আল্লাহর দরবারে ফানা চাও। ও যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়ো না, মনে মনে করে 2 বছর যাও, কিন্তু সামনের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 15 তারিখ তুমি যদি হঠাৎ করে মারা যাও, বেরোবাজি অবস্থায় তুমি কবরও গেলাই না গেলাই না হৌসাই, এই অবস্থায় কবরও গেলে তুমি তো চিরস্থায়ী জাহান্নামী হইয়া গেলাই। এই জন্য হঠাৎ তোমার জীবনে মৌতাইবার আগে তুমি আল্লাহর ইবাদতের মধ্যে দাবি তোমার দরকার আছে না নাই? আসেনি যুবক ভাইয়ের কিতা কই? আমার লাখান যারা আসো যুবক তোমাদের ভাইয়ের আসেনি ইল্লা দরকার মৌতাইবার আগে? ও যুবক ভাই,
তাহলে এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ কোন সময় মৌতাইব জানা নাই, এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে নিলাম আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। আজকে শত শত যুবক ভাই এই নকল আসন, এক হোক নাই, দুই হোক নাই, 500, 600, 1000 অক্তর খোঁজা নামাজ দিয়ে ঘুরতেছে, আছে না নাই? এই অবস্থায় তুমি কবরের যদি বাসিন্দা হোক কোনো উপায় থাকবে না। ও যুবক ভাই, তুমি কেন নামাজ পড়তে পারতাই না? তোমার গেছে নামাজের কেন সময় নাই? তোমার মতো যুবক যাও বেঙ্গালুরু ডিউটি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসে না নাই? ওই দিন এক যুবককে ফোন করে কইছে, হুজুর দোয়া করবা, আমি বেঙ্গালুরু আছি, ওলা জায়গাতে আছি, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজও যাইতে পারি। ফইলা মালিককে কিছু বেড়াচারা করতো, বাদে এখন মালিক খুশি হইয়া কইছে শুক্রবারে তোমরা জুমার নামাজও যাইও। আমরা এখন 5 ওয়াক্ত নামাজ কোম্পানির ভিতরে পড়া শুরু করে দিছি। বেঙ্গালুরু গিয়েও নামাজ পড়তে পারে, সৌদি আরব নামাজ গিয়া পড়তে পারে, দুবাইতে গিয়া নামাজ পড়তে পারে। এমনও যুবক ভাই আছে না নাই? তুমি বাড়ির থেকে এখানে পারো না? তোমার আমার মতো ব্যস্ত, তোমার আমার মতো যুবক সারাদিন মেস্তরি কাম করে, ফাঁকার মেস্তরি করে, কাঠ মেস্তরি করে, কিন্তু নামাজ পড়ে, আছে না নাই? হোসাইন, তোমার আমার মতো যুবক সারাদিন গাড়ি চালায় কিন্তু নামাজ পড়তেও পারে, খোঁজা হয়ে গেলে বিয়ালে বাড়িতে আদায় করিল, এমনও যুবক আছে না নাই? তোমার আমার মতো যুবক সারাদিন দোকানদারি করে, টাইমে টাইমে মসজিদে গিয়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে ভাই? তুমি নিজে নিজরে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাঁড়ায়। এই জন্য সবাই আছে সংশোধন জীবনটারে পাল্টাও, 5 ওয়াক্ত নামাজ জীবনের মধ্যে ফিটিং করিয়া লও। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দোকানদারি করতা, দোকানদারি করে করে ডেইলি 600 রাকাত নফল নামাজ পড়িতা। সুবহানাল্লাহ। আর আজকে আবার অনেক যুবক আছে দোকান দিলাইলে আর বস্তু যাইবার সময় হয় না, কথা ঠিক না? শুক্রবারেও যাইতে চায় না, সময়ের অভাবে গেছে, দোকানও বিকি বাড়ি গেছে, খোকা নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, জাহান্নামী হইয়া কবর যাইও না, বিপদী হইয়া কবর যাইও না। আমরা লগর যারা কবর গেছুন গিয়া তারা খেয়েও গুড়িয়াইতো না, সেও দুনিয়া তার ঘুরিয়াইতো না, আমরা গেল আর ঘুরিয়াইতাম না। এই জন্য আজকের এই হাফিজিয়া মাদ্রাসার মাঠো যারা যুবক ভাইয়া, আমার মতো যুবক যারা আছো, তোমাদের হইয়া প্রত্যেকের হইয়ার হলো জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফিটিং করিয়া নাও। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। 1 ওয়াক্ত নামাজ ছাড়িয়া কবর গেলে বড় বিপদগ্রস্ত হইবাই। তোমার কবরের গাড়া জাহান্নামের গাড়া হয়ে যাইব, তোমার কবরের ভিতরে সাপ ঢুকি যাইব, ওখানে তুমি বড় কষ্ট করবা আর মৃত্যু কামনা করতে থাকবা। ওই জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন তোমার জন্য অপেক্ষামান রয়েছে। এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আর আল্লাহ আজকের এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়িতাম না। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দাও, আর মনে মনে নিয়ত করো, আল্লাহ আমার জীবনে যত ফরজ আর ওয়াজিবাত খোঁজা হইছে আমি আজকে তাকে আদায় করা শুরু করে দিলাম। এই বলি আজকের এশার নামাজটাকে যদি আরম্ভ করে দাও, এশার নামাজটাকে নামাজ যদি শুরু করে দাও, আর খোঁজাওয়াটা যদি তোড়া আদায় করা শুরু করে দাও, একদিন গেল, 2 দিন, 3 দিন, 5 দিন যাওয়ার পরে হঠাৎ তোমার মৌতাই গেল, তুমি মারা গেলায়, অ্যাক্সিডেন্টে মারা গেলায়, অথবা অন্য কোনো বেমারে হঠাৎ তুমি মারা গেলায়। এই অবস্থায় যদি তুমি কবরের বাসিন্দা হয়ে যাও, আল্লাহ তোমার গত জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া হয়তো তোমার জান্নাতের বাসিন্দা বানাইয়া দিতে পারেন। জোরে হও সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের যারা আছো তোমার তান্ডে হইয়ার আজকের এই মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারো ভাই, আর কোনোদিন নামাজ ছাড়িতাম নাই। ফাড়ো গেল নামাজ পড়মু, বন্দর ক্ষেত গেলেও পড়মু, টাইবারিত গেলেও পড়িমু, বেঙ্গলোর চেন্নাইত গেলেও পড়িমু, যদি আমি মেঘালয় যাই, গুয়াহাটিত যাই, ওখানেও পড়িমু। কোনো কারণ বশত খোঁজা হয়ে গেলে খোঁজা আদায় করে নিব, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এমন খালিস নিয়ত যাদের আছে খান উঠাইয়া আল্লাহরে দেখাই দেব ইনশাআল্লাহ। পড়িবাই তো সবে দয়া হাত উঠাইয়া দেখাও ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও আল্লাহ
এই কোরআনের ময়দান থেকে যত বায়াইতে উঠাইছেন তুমি দেখো রে আল্লাহ, এই আতখানের তোর খবর মদিনাত পৌঁছাইয়া দাও, জোরে করে হও আমিন। আল্লাহ সব বাইরে নমাজি বানাইয়া দাও, আল্লাহর ইবাদত আর ইতাআতের মধ্যে দাবিত করিয়া দাও, সবে হও আমিন। আল্লাহ আমরা সবর নেক আমল করার তৌফিক আতা ফরমাও, জোরে করে হও আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আসার পূর্বে ইবাদত লাগি যাও। 6 নম্বরে কইত্রা এই জমিনের দজ্জাল আসার পূর্বে আল্লাহর ইবাদত লাগি যাও, ইবাদতের মধ্যে দাবিত হয়ে যাও। আর 7 নম্বরে কইত্রা ও মুসলমান কিয়ামত আসার পূর্বে আল্লাহর ইবাদতের মধ্যে দাবিত হয়ে যাও। কিয়ামতের ভয়াবহতা এটা আরো বড় কঠিন, আরো বড় ভয়ঙ্কর। এই জন্য জীবনটারে সংশোধন বানাইলাইতাম আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া আমরা এই জমিনও এমন অবস্থায় কাটাইয়া যাইতাম যেন আমরা একজন মুসাফির অথবা একজন প্রবাসী। আর আমরা সব সময় আখিরাতের পুঁজি সংগ্রহ করতাম, অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে আমরা সব সময় রইতাম। দোকানদারি খরর বাইত কোনো বাধা নাই, তুমি করো। আমি কইয়ার না তুমি হুজুরুল্লাহ খান হয়ে যাও, মাদ্রাসার হেড হুজুরুল্লাহ খান হয়ে যাও, হাবিব চাবরুল্লাহ খান হয়ে যাও। তুমি দোকানদারি করো, তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও। তুমি বিদেশ কাম করো, যেখানে আছো ওখানে বিদেশ কাম করতে থাকো। যাইন যে খামো আছো ওখান তাকিয়া আল্লাহ পাওয়ার সুযোগ আছে না নাই? আমরা যদি আল্লাহর ইবাদত করিলাই, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিলাই, এই জন্য ওয়াদা করিয়া নিলাম আজকে তাকি আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলার চেষ্টা করো। হাত উঠাই আবারও কই ইনশাআল্লাহ, জোরে করে কই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে কো আমিন। ও মুসলমান, আমি আর লম্বা করতাম না, এই মুহূর্তে আপনাদের খেদমত দরখাস্ত করিয়া যেহেতু আজকে নবীর দরজগার মধ্যে জলসা, নবীর দরজগার কেন্দ্র করে জলসা, অনেক টাকা পয়সার দরকার আছে মাদ্রাসার মধ্যে। আমি আপনাদের খেদমত দরখাস্ত করব, অনেকের মা কবরের ভিতরে, অনেকের বাবা কবরের ভিতরে। এই মুহূর্তে কবর তাকিয়া অনেক মূর্তে গানে সাইত্রা আমার সন্তান কোরআনের মাহফিল গেছে। আমি মায়ের জন্য আবার ফুয়াই আমার লাগে দোয়া করাইব, আমি বাবার লাগে আবার ফুয়াই দোয়া করাইব। আল্লাহ আমার সন্তানের নবীর দরজগার দিব, মসজিদ দিব। আমি আপনাদের খেদমত দরখাস্ত করি, আর কতর মায়ে আর বাবা আর মায়ে কবর তাকি সাইত্রা আমার সন্তানে আমার লাগি ফাটাইয়া দিব। এই মুহূর্তে আমরা সবে তুড়া তুড়া ওই নবীর দরজগার দিয়া মা বাবার মূর্তে গানের জন্য ফাটাইয়া দিতে রাজি আছি না নাই? আসি তো ইনশাআল্লাহ।